ওয়েলকাম টু নীর একাডেমি। তো আমি গতকাল একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। সেখানে অনেক রেসপন্স এসেছে। তার মধ্যে বেশিরভাগ যেটা রেসপন্স এসেছে সেটা হলো তোমাদের যে WB এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির অনেকেরই দেখতে পাচ্ছি অনেক খুব ভালো স্কোর করেছে। ঠিক আছে? তোমরাও হয়তো অনেক ভালো স্কোর করেছো। এখন তোমাদের একটা কোয়েশ্চেন বা একটা প্রশ্ন তোমাদের মাথায় বারবার ঘুরছে যে তোমাদের যে গ্রুপ সি-তে 25 নাম্বার ইন্টারভিউ, ঠিক আছে? তাহলে গ্রুপ সি-তে কত নাম্বার ইন্টারভিউ? 25 নাম্বার। সেই 25 নাম্বারের মধ্যে কত পেলে তোমরা একটা সেভ স্কোর, তোমাদের একটা মানে রেজাল্টে একটা সেভ স্কোর বা কত মার্কস করলে তোমার 25 এর মধ্যে 20 করব না 15 করব না 13, 10, 12 সেটা করলে নাম্বারটা পেলে আমরা একটা সেভ স্কোর বা রেজাল্ট আমরা ফাইনালি একটা সিলেক্টেড একটা জব পেয়ে যাব। মানে গ্রুপ সি হলে গ্রুপ সি আর গ্রুপ ডি তে ইন্টারভিউ মার্ক খুব কম, 5 নাম্বার খুব ভালো এটা। ঠিক আছে? কিন্তু গ্রুপ সি তে কিন্তু অনেক বিশাল একটা নাম্বার। এই নাম্বারটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কারণ গ্রুপ সি তে কম নাম্বার পেয়ে যারা কম মার্কস করেছো, তারা কম মার্কস পেয়ে যদি ইন্টারভিউতে ভালো করো তাহলে কিন্তু তোমাদের চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এবং কেউ বেশি নাম্বার পেয়ে ধরে নাও তোমরা পেয়েছো আ 50 আর কেউ পেয়েছে 55। ঠিক আছে? তো ইন্টারভিউতে পেয়েছে 25 এর মধ্যে কেউ 12 আর এখানে পেয়েছে 25 এর মধ্যে 20। তাহলে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? এখানে কত হলো? 70 আর এখানে কত হলো? 67। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এই নাম্বারটা কিন্তু বেশি আসলো। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এইটুকু নাম্বার না, এখানে তোমাদের একাডেমিক মার্কস কিন্তু যোগ হবে। ঠিক আছে? একাডেমিক মার্কস যোগ হবে। ঠিক আছে? আমি আস্তে, আস্তে বলছি, বিষয়টা ভালো করে শুনে নাও। ঠিক আছে? একাডেমিক মার্কস তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট আছে, সেই মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী হবে। যারা 60% প্লাস আছে মাধ্যমিকে, তারা কিন্তু 60% বা 60% থেকে বেশি তারা 10 নাম্বার পাবে। ঠিক আছে? এরকম কিন্তু 55% বা 50% একটা আছে। 50% থেকে তোমার যারা আছো তারা 8 পাবে। আর যারা 50% বা 40% এর কম আছো তাদের আরো 6 পাবে। এরকম কিন্তু একটা ভাগ আছে। তাহলে এবং গ্রুপ ডি তে ৫ এর মধ্যে কত পাবে? সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওতে তোমাদেরকে বলবো। ঠিক আছে? অনেক ভুল ভ্রান্তি তোমরা মাথায় নিয়ে ঘুরছো। তো সেগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? দেখো, তোমাদের আমার মতে কি একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, তুমি যে সাকসেস পেবে, তোমার এটা ইন্টারভিউ মার্কস মনে রাখো। তুমি যত নাম্বারটা স্কোর করবে, যত ভালো নাম্বার পাবে, তত তোমার কি সাকসেস একদম তোমার মানে হয়ে যাবে। ঠিক আছে? সাকসেস একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তো তোমাকে অবশ্যই রাখতে হবে, এখানে কথাটা ভালো করে পড়ো। কি বলা হয়েছে? যে প্রার্থীদের একটি বিষয় মাথা রাখা উচিত। কত নম্বর পেলে চাকরি হবে এবং এর পরিবর্তে আমি কিভাবে ইন্টারভিউতে সর্বোচ্চ নাম্বার পেতে পারি, এই মানসিকতা নিয়ে প্রস্তুতি নিন। ইন্টারভিউ যদি 20 নাম্বারে হয়ে থাকে, 20 তো না এখানে 25 নাম্বার। তাহলে 25 নাম্বারে হয়ে থাকে এটা গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে 5 ধরে নেবে। তাহলে চেষ্টা করুন কত রাখতে? 20 প্লাস রাখতে। ঠিক আছে? কত? 20 র উপর পারফরম্যান্স দেওয়া। সেটা কি তোমার হাতে আছে? তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে তুমি ইন্টারভিউ স্যারদেরকে বা ম্যামদেরকে, ইন্টারভিউ স্যার বা ম্যামকে তুমি কিভাবে ইমপ্রেস করতে পারছো, ঠিক আছে? সেটা কিভাবে? তুমি কি খুব ভালো অ্যা উত্তর দিতে পারলে সেটা কি? না, সেটা নয়। আমি ইন্টারভিউ অনেক ক্লাস করিয়েছি, অনেক কিছু তোমরা সেখান থেকে জানতে পারবে। ঠিক আছে? তোমার হচ্ছে ইন্টারভিউ তোমাকে দেখবে তোমার হচ্ছে পারফরম্যান্স। ঠিক আছে? তুমি কিভাবে করছো? তুমি কিভাবে ১ম দরজাটা খুললে, দরজাটা লাগালে, লাগানোর পর তুমি কিভাবে আসলে এবং স্যারদেরকে কিভাবে সম্বর্ধনা করলে, "গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার" এইভাবে। তারপর তুমি যে চেয়ারে বসলে এবং তোমার চেয়ারে বসার ভঙ্গি, এগুলো কিন্তু প্রত্যেকটাতেই নাম্বার আছে। প্রত্যেকটা স্টেপে নাম্বার আছে। তোমাকে যে কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেন যদি তুমি নাও পারো, সেটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো। কারণ একটা মানুষের পক্ষে সব প্রশ্নের উত্তর কিন্তু জানা অসম্ভব। ঠিক আছে? তোমরা জানো সেটা। তো তুমি যেটা উত্তর পারবে না সেটা সিম্পলি উত্তর ভুল। তো তার মধ্যে তোমাদেরকে জিজ্ঞাসা করবে সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন। আমি অনেকগুলো ইন্টারভিউতে কিন্তু সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন করাইছি। ইন্টারভিউ তোমরা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ অবশ্যই এই আ
ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে প্লেলিস্টে, ঠিক আছে? তো ওই সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন হবে, তারপর তোমার আ তুমি যে কথা বলছো সেই কথা বলার ভঙ্গি সেটা দেখে তোমাদের নাম্বার দিবে, ঠিক আছে? তো অবশ্যই তুমি যেখানে পারফরম্যান্স করবে এবং তোমার হাতে কোনো তোমার হাতে কি আছে? তোমার হচ্ছে তোমাকে স্যার বা ম্যামকে ইমপ্রেস করার তুমি কিভাবে উত্তর দিচ্ছ সেটাই তোমার হচ্ছে হাতে আছে এবং নাম্বারটা হাতে আছে স্যার বা ম্যামদের, ঠিক আছে? ইন্টারভিউ স্যার এবং ম্যামদের, ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় বারবার রাখতে হবে। এবার তোমাদের এই যে দেখো, তোমাদের এই যে সুন্দর, সুন্দর ক্লাসগুলো তোমাদেরকে কিন্তু বলা হয়েছে, এই তো উচ্চশিক্ষিত হয়ে কেন গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি করবেন? ভবিষ্যতে অন্য ভালো চাকরি পেলে ছেড়ে দেবেন। এগুলো কিন্তু প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে পাবে। নিজের সম্পর্কে বলুন, মিড ডে মিল প্রকল্প, তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, প্রত্যেকটি ইন্টারভিউ ক্লাস কিন্তু তোমাদের এগুলো প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি এই ক্লাসগুলো করতে চাও অবশ্যই প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। তো প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো এবং আপকামিং আরো ইন্টারভিউ ক্লাস তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে। ওকে? এবার দেখে নাও। তো আমি বারবার বলছি তোমাদের কিন্তু পারফরম্যান্স সেটা তোমার হাতে থাকবে তুমি কিভাবে স্যার ম্যামদেরকে ইমপ্রেস করতে পারছো। ঠিক আছে? কিভাবে তোমরা ইমপ্রেস করতে পারছো সেটা দেখে তোমাকে কি করবে? তোমাকে তোমার নাম্বারটা তুমি অ্যাচিভ করবে। ঠিক আছে? কারণ তোমার হাতে পারফরম্যান্স বা ইমপ্রেস করাই হচ্ছে তোমার কাজ। তোমার নাম্বার তোমার হাতে নেই। তো তুমি যত ভালো চেষ্টা করবে স্যার ম্যামদেরকে ভালোভাবে উত্তর দেওয়ার, ঠিক আছে? সেটা। তো এখানে দেখে নাও প্রার্থীদের সাধারণ ধারণা যে ইন্টারভিউতে একটি নির্দিষ্ট যেমন 18 বা 19 পেলেই 100% চাকরি নিশ্চিত। এরকম কিন্তু নয়। ঠিক আছে? তো বাস্তবতা কি? বাস্তবতা হলো এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র ইন্টারভিউয়ের একটি নির্দিষ্ট নম্বর কখনোই চাকরির গ্যারান্টি দিতে পারে না। চাকরির গ্যারান্টি কখন? তোমার যখন ফাইনাল মেরিট লিস্ট আসবে, তখনই তোমার হচ্ছে ফাইনাল রেজাল্ট বেরোবে, তখনই কিন্তু তোমার হচ্ছে চাকরি নিশ্চিত। তুমি ভালো নাম্বার পেয়েছো এখন অনেকেই মনে করে যে ভালো নাম্বার আমার তো অনেক নাম্বার আছে ইন্টারভিউতে সেরকম না দিলেও হবে। কিন্তু গ্রুপ সি এমন একটা মানে গ্রুপ সি তোমাকে যদি ভালোভাবে না ইন্টারভিউ দাও, তুমি কিন্তু অনেক, অনেক পিছিয়ে যাবে। তার মধ্যে গ্রুপ সিতে প্যাটার্নটা গ্রুপ সি ইন্টারভিউ যে প্রসেস সেটা তোমরা হয়তো জানো না। অনেকে তবুও আমি বলে দিচ্ছি টাইপিং এ কত আছে জানো? টাইপিং এ হচ্ছে 15 নাম্বার এবং ইন্টারভিউতে আছে তোমাদের 10 নাম্বার। তাহলে টোটাল হলো 25। তো টাইপিং তোমাদেরকে কিন্তু ভালো আনতে হবে এবং কত এই 30 ডব্লিউপিএম ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে 30 ডব্লিউপিএম। এখন তোমরা যদি বলো যে কিভাবে আমরা টাইপিং করব আমরা তো জানি না। তোমরা যদি কমেন্ট করো টাইপিং সম্পর্কে আমি তোমাদেরকে অনেক নলেজ কিন্তু তোমাদেরকে আমি বলে দেব। কিভাবে তোমরা টাইপিং প্র্যাকটিস করবে, কিভাবে তোমাদের স্পিড বাড়াবে, একুরেসি বাড়াবে সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দেব। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করবে। অনেকে অনেক জ্ঞান পাবলিক আছে অনেক কিছুই ভিডিও কমেন্ট করে উল্টাপাল্টা, ঠিক আছে? তাদের সেই মানসিকতা নিয়ে থাকবে যারা চেষ্টা করবে। তুমি করছো না, তুমি কোনো টাইপিং করবে না, তুমি ইন্টারভিউর প্রস্তুতি নিবে না। ঠিক আছে? নো ব্যাপার, রেজাল্ট আসছে না। অন্য কেউ তোমার জায়গায় সেটা করবে। ঠিক আছে? আমি বারবার বলছি। তুমি করছো না, অন্য কেউ ঠিক করছে। ঠিক আছে? ইন্টারভিউটা বেস্ট একদম 25 নাম্বার এখানে নেই। আমি বারবার বলছি গ্রুপ সির 25 নাম্বার কিন্তু অনেক অনেকটা ভাইটাল ব্যাপার যে 60 এ 60 পেয়েছে না তাও এখানে চান্স থাকবে না। ঠিক আছে? যদি কেউ মক্কে ৬০ এ ৬০ পায়, সে যদি ইন্টারভিউতে মাত্র ৬-৭ পায়, সে কি পাস করবে? তাহলে কি করতে হবে? তাকে তো অবশ্যই ইন্টারভিউটা ভালো দিতে হবে বা ১০ পেলো। ঠিক আছে? কিন্তু অন্যান্য জন ধরে নাও কেউ ৫৫ পেয়েছে, সে ৫৫ কি খুব ভালো ২২ পেয়েছে ইন্টারভিউতে। তাহলে সেই তো এগিয়ে গেল। তুমি ৬০ পেয়ে কি হলো? এইটা বুঝতে হবে। অনেক এখানে আসবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে আমি যে কথাগুলো বলছি সঠিক কিনা এবং তোমাদের ক্লাসটি মানে ভিডিওটি কেমন লাগছে তোমাদের এগুলো বলবে। ঠিক আছে? চূড়ান্ত নিয়োগ একটি জটিল এবং সীমিত প্রক্রিয়া তার উপর নির্ভর করে। ঠিক আছে? দেখে নাও। এবার চূড়ান্ত সফলতার আসল সমীকরণ। তোমার লিখিত পরীক্ষার নম্বর যোগ হবে। ঠিক আছে? তুমি যেটা পেয়েছো ৬০ এর মধ্যে গ্রুপ সি এবং তোমার হচ্ছে ৪০ এর মধ্যে হলো গ্রুপ ডি। ৬০ এর মধ্যে যতটা পেয়েছো সেই নাম্বার তোমার থাকবে। ধরে নাও কেউ ৬০ এর মধ্যে ৫০ পেয়েছে, কেউ ৪০ এর মধ্যে 35 পেয়েছে। ঠিক আছে? এরকম। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেবো তোমার সেখানে কি করবে পারফরম্যান্স এবং তুমি যে কিভাবে সেখানে ইন্টারভিউতে দিচ্ছ, স্যার এবং ম্যামদের কিভাবে ইমপ্রেস করেছো সেটার উপর তোমার কিন্তু নাম্বারটা স্যার ম্যামরা দিবে। তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে? বারবার বলব তোমার হাতে আছে ভালোভাবে ইন্টারভিউটা যত পারো তুমি স্যারদেরকে, ম্যামদেরকে ইমপ্রেস করার। ঠিক আছে? এবার সংরক্ষণ ক্যাটেগরি। তোমাদের অবশ্যই কারো এসসি, এসটি, ঠিক আছে? সংরক্ষণ বলতে যাদের এসসি থাকে তাদের এসটি কার্ড, যাদের ওবিসি
ওবিসি তো এখন একটাই, ঠিক আছে? তারপর ইডব্লিউএস, তারপরে এক্স সার্ভিসম্যান, আরো আছে পিডব্লিউডি। তো এগুলা তোমাদের আছে। কমিশনের নিয়ম হিসেবে তোমাদের কি হবে? ফাইনাল রেজাল্ট মেরিট লিস্টে আসবে এবং তুমি সেটা, যদি তোমার নাম থাকে, তুমি একটা সরকারি একটা স্থায়ী চাকরি পেয়ে গেলে, ঠিক আছে? এবার আপনার মোট স্কোরে মেরিট পজিশনটাই শেষ কথা। কোনো একটি নির্দিষ্ট ধাপ একাই চাকরি নিশ্চিত করতে পারে না। তুমি ভালো নাম্বার পেয়েছো, লিখিত পরীক্ষায় তুমি ইন্টারভিউ ভালো দিচ্ছ না, সেটা এখানে বলা হচ্ছে। বুঝতে পারছো? এবার নেক্সট চলে যাই লিখিত নম্বর বনাম ইন্টারভিউ, ঠিক আছে? দেখো আপনার লিখিত নাম্বার কম কিন্তু ইন্টারভিউ সাধারণ, তুমি একদম দিতে পারছো না, ঠিক আছে? তুমি ইন্টারভিউতে মাত্র গ্রুপ ডির কথা বলি এবার। গ্রুপ ডির ক্ষেত্রে মাত্র ১ বা ২ পেলে, ঠিক আছে? এরকম হবে না। তোমাকে ৫ এর মধ্যে তোমাকে ৪ নাম্বার বা ৫ নাম্বার পুরোটাই পেতে হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা তাহলে কি করবে? ফলাফল মেরিট লিস্টে পিছনের সারিতে তুমি চলে আসবে। ঠিক আছে? অবস্থা অন্যের লিখিত নম্বর বেশি প্লাস আপনার ইন্টারভিউ ভালো ফলাফল, মোট নম্বর তাকে টপকানো অত্যন্ত কঠিন। অবস্থা এটা হচ্ছে আদর্শ, তোমাকে লিখিত নাম্বারেও ভালো নাম্বার রাখতে হবে, ইন্টারভিউ তোমাকে দুর্দান্ত দিতে হবে এবং ফলাফল মেরিট লিস্টে অত্যন্ত শক্তিশালী একটি নিরাপদ অবস্থান। ঠিক আছে? তুমি যদি তোমার কাছে যদি ভালো নম্বর থাকে, তুমি ঠিক আমার সাইটের মধ্যে কেউ পেয়েছে 58, তুমি ইন্টারভিউতে পেলে আ 20, তাহলে তো এটা অনেক নাম্বার। ঠিক আছে? ৮ এটা ৭। তার মধ্যে তোমাকে এখানে যোগ হবে একাডেমিক যদি তোমার 60% আপ থাকে তাহলে কত হলো? ৮৮। ঠিক আছে? তো তাহলে এটা তো প্রচুর সেভ স্কোর না? তুমি এই নাম্বার যদি থাকে তোমার কাছে তাহলে তুমি কি অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই পেয়ে যাবে। মানে কি? চাকরি। স্থায়ী একটা চাকরি। ঠিক আছে? যেটার জন্য তোমরা দিনরাত পরিশ্রম করছো। টার্গেট দেখো। এবার WBSSC গ্রুপ সি এবার দেখো কত নাম্বার, ইন্টারভিউতে কত নাম্বার পেলে তুমি দেখতে পাচ্ছ এখানে ২০। ২০ থেকে এই ২৫ ঘরের মধ্যে ২৫ এর টোটাল হচ্ছে ২৫ নাম্বার, মোট নম্বর ২৫ এবং নিরাপদ জন হলো ২০ প্লাস। তুমি কি তোমাকে যে করে হোক ২০ প্লাস তোমাকে রাখতে হবে। তোমাকে টাইপিং এ তোমাদের রাখতে হবে ১৫ র মধ্যে ১২ বা ১৩, ঠিক আছে? এবং ইন্টারভিউর মধ্যে রাখতে হবে তোমাদেরকে ১০ এর মধ্যে ৮ এরকম। ঠিক আছে? এভাবে কিন্তু রাখতে হবে। তো ২০ বা তার বেশি নম্বর আপনার মেরিট পজিশনকে বহুগুণ কি করবে? শক্তিশালী করবে। ঠিক আছে? এবং কত পেলে চাকরি হবে এই চিন্তা বাদ দিন। কিভাবে সর্বোচ্চ নাম্বার পাবো সেই মানসিকতার দিকে প্রস্তুতি নিন। ওকে? কারণ তোমার হাতে নাম্বারটা নেই। তোমার হাতে পারফরম্যান্স এবং ইমপ্রেস করার ব্যাপারটাই আছে। এবং তুমি স্যার ম্যামদের উত্তরগুলো কিভাবে দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। এবার গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলেছি তোমাদের ৪ প্লাস ৪, ৪ নাম্বার এবং ৫ নাম্বার পেতে হবে। এখানে তো ৫ নাম্বারই আছে। তো অবশ্যই এটা আছে এখানে ৩.৫, ৩.৫ তো হয় না। তো ৩, ঠিক আছে? এখানে কিন্তু দশমিকের কোনো মেরিট লিস্ট আসবে না। এখানে হচ্ছে নাম্বার অনুযায়ী আসবে। ঠিক আছে? যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে? তো ৫ নাম্বার তোমরা দেখো এবং নিরাপদ হচ্ছে ৪ বা ৪ প্লাস। ঠিক আছে? ৪ প্লাস মানে ৫ নাম্বার। ৩ বা তার বেশি নম্বর পাওয়া মেরিটের জন্য ইতিবাচক। তবে চূড়ান্ত লক্ষ্য রাখুন ৪ বা তার বেশি পাওয়ার। এখানে প্রতিটি একক নম্বর গেম চেঞ্জার। ঠিক আছে? তুমি যে পেয়েছো উম ধরে নাও 57, 56, 56 এ যে কতজন পেয়েছে তুমি জানো? এখানে পেয়েছে হাজার স্টুডেন্ট। এখানে হাজার স্টুডেন্ট এই নাম্বারটাই পেয়েছে। ঠিক আছে? তাহলে তোমাকে একটা নাম্বার কতটা, তুমি যদি যদি ৫৫ পায়, কত হাজারের পিছনে ৫৫ নাম্বার আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। ওকে? দেখো ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ড আসলে কি খোঁজে? দেখো দৃশ্যমান দৃশ্য। তোমাকে যে তুমি ভালো স্যুট-বুট পরে গেলে, ঠিক আছে? পুরো মানে হেয়ার স্টাইল একদম পুরো শেভ-টেপ করে একদম একদম পুরো পরিষ্কার। ঠিক আছে? এটা ইন্টারভিউর জন্য খুব ভালো। কিন্তু তুমি এমন পারফরম্যান্স করলে যে তুমি সেটা কি? সেটা পারফরম্যান্সই করতে পারলে না। ঠিক আছে? তারা কি দেখে? তারা শুধু উপরের জিনিসটাকে দেখে না। তোমার ভিতরের মধ্যে, তোমার মাইন্ডের মধ্যে কতটা ডিপ জিনিস আছে, কতটা কি আছে, সেই গভীরতাটা তোমাকে কিন্তু বিচার করে যে তুমি কতটা ভালো পারফরম্যান্স করছো। সেই এই বিশাল গভীরতা ভাবে তোমাদেরকে বিচার করে ইন্টারভিউয়ার। কিভাবে উত্তর দিচ্ছেন, এই যে বললাম আমি বারবার যে কিভাবে উত্তর দিবে সেটা তোমার উপর ইন্টারভিউয়ার তোমাকে চেক করবে এবং বোর্ডের সামনে নিজেকে উপস্থাপন, প্রেজেন্টেশন, ঠিক আছে? বললাম না প্রেজেন্টেশন বা ইমপ্রেশন স্যার ম্যামদেরকে যদি ভালো করতে পারো তো অবশ্যই সেখানেই তোমার হচ্ছে ইন্টারভিউ মার্কসটা আছে। ঠিক আছে? তো সেজন্য তোমাদেরকে আমার ইন্টারভিউ ক্লাসগুলো দেখতে হবে। সেখানে অনেক কোয়েশ্চেন করানো হয়েছে। প্লেলিস্ট লিংক দেওয়া আছে। তোমরা সেখান থেকে দেখতে পারো।
এবং অনেকে মুখস্থ করে যায়। অনেকে মুখস্থ করতে হবে। কিন্তু সেটা বুঝতে দিতে হবে না যে আমি মুখস্থ করেছি। ঠিক আছে? কারণ সেগুলো তো ইন্টারভিউর জন্য তো তোমাকে তো পড়তেই হবে, কি না? তো অবশ্যই তোমাকে পড়তে হবে, জিনিসটা জানতে হবে। তারপরেই যখন বলবে তখনই কিন্তু মুখস্থ যেন না হয় ব্যাপারটা এরকম কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো, আত্মবিশ্বাস, ঠিক আছে? ঘাবড়ে না গিয়ে সাবলীন থাকা। তোমাকে এমন কোয়েশ্চেন করলো যে তুমি ঘাবড়ে গেলে। ধরে নাও, ঠিক আছে? এমন কোয়েশ্চেন সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন, ঠিক আছে? যদি করে তুমি কি করলে? ঘাবড়ে গেলে। এগুলো করা যাবে না। উপস্থিত বৃদ্ধি, কারণ তুমি জানো না সেখানে তুমি জানো না কি কোয়েশ্চেন করতে পারে। কেউ জানে না। যেকোনো বড়, বড় কোনো আম পরীক্ষা, ইন্টারভিউ হোক না, কেউ জানে না। ঠিক আছে? যে তাকে কি কোয়েশ্চেন করা হবে। তাকে সেখানেই সেই কোয়েশ্চেনের উত্তর নিজেকেই বুদ্ধি করে কি বানাতে বুদ্ধি করে কি বলতে হবে। ঠিক আছে? এবং কথা বলার ধরন, তুমি কিভাবে কথা বলছো, তারপর সাধারণ জ্ঞান, তোমাদের চারপাশে যেগুলো জ্ঞান, ধরে নাও সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে অবশ্যই নলেজ থাকতে হবে। দেশে কি চলছে না চলছে সেগুলো কিন্তু জানতে হবে। রাজ্য, পদ এবং সম্পর্কে তোমার কোন ধরনের রাজ্যের যে বিভিন্ন পদ, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কে কোন মন্ত্রী আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। পরিস্থিতি ভিত্তিক বিচার, তোমার হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা তোমাদেরকে জানতে হবে। সফল প্রার্থীদের সবচেয়ে বড় ভুল কি? আমি বারবার বলছিলাম আগেই, আমার লিখিত পরীক্ষায় অনেক বেশি নাম্বার আছে, তাই ইন্টারভিউ যেমন তেমন করলেই হবে। এরকম কিন্তু বললে ভাই হবে না। আমি তো বান্ধবীদের বলেই দিচ্ছি আগে থেকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাস্তবতা হচ্ছে মিড লিস্টে যখন কয়েক দশমিক, দশমিক তো না, এখানে নাম্বার হবে। তো যেখানে নেগেটিভ মার্কিং আছে সেখানে তো দশমিক আসবেই। তো বুঝে নাও। তো দশমিক নম্বরের পার্থক্য চাকরির কি করে নির্ধারণ করে। তখন ইন্টারভিউয়ের প্রতিটি নম্বর মহামূল্যবান। ধরে নাও কেউ না, যার এখানে নেগেটিভ মার্কিং আছে, কেউ 0.1, 0.2 এরকমের জন্য কিন্তু মেরিট লিস্ট থেকে, ফাইনাল মেরিট থেকে বাদ পড়ে যায়। তো এখানে তোমাদের হবে ১ নাম্বার, ২ নাম্বার এরকম থেকে হাইজোর ১ থেকে ২ নাম্বারে কিন্তু তোমরা বাদ পড়ে যাবে। তো অনেকে মানে যারা ভালো নাম্বার আছো, তো অবশ্যই ইন্টারভিউ তোমাদেরকে ভালোভাবে দিতে হবে। আপনার লিখিত পরীক্ষার নম্বর যতই ভালো হোক, ইন্টারভিউ কোনোভাবেই হালকাভাবে নেবেন না। ঠিক আছে? এবার যাদের লিখিত নম্বর তুলনামূলকভাবে কম, হাল ছাড়বেন না। ধরে নাও কেউ বলছে যে আমার তো ইন্টারভিউ কম, ঠিক আছে? তো আমি কি করব? তোমাকে বললাম না, ইন্টারভিউর নাম্বারটা ডিফারেন্সটা, কেউ না কম নাম্বার পেয়েও চাকরি পেয়ে যাবে, আর কেউ বেশি নাম্বার পেয়ে চাকরি পাবে না। তো অবশ্যই তোমার হচ্ছে ইন্টারভিউটাকে তোমাকে শক্ত করতে হবে। ঠিক আছে? যাদের কম নাম্বার তাকে আরো ভালো বেশি করে পড়তে হবে ইন্টারভিউর জন্য। টাইপিং ভালো করে শিখতে হবে। আপনার হাতে এখনো গেম চেঞ্জার করার কি আছে? সুযোগ রয়েছে। ঠিক আছে? সর্বোচ্চ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিবেন। প্রাসঙ্গিক প্রশ্নগুলির সঠিক ও বুদ্ধিদীপ্ত উত্তর দিন। কারণ তুমি জানো না সেখানে তোমাকে কি কোয়েশ্চেন করবে। তুমি যদি না জানো সেটা তোমাকে নিজের বুদ্ধি হিসেবে উত্তর দিতে হবে। বোর্ডের সামনে নিজেকে কি পদের জন্য সবচেয়ে যোগ্য হিসেবে প্রমাণ করুন যে আপনি যোগ্য। এই হিসেবে যাতে বোর্ডের স্যার যে ম্যাম আছে তাদেরকে কিন্তু তুমি প্রমাণ করাবে। ঠিক আছে? এবং একটি অসাধারণ ইন্টারভিউ পারফরম্যান্স আপনার মোট স্কোরকে অভাবনীয়ভাবে বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে? তোমাদের এগুলোর চেকলিস্ট তোমরা দেখে নেবে। নিজস্ব প্রস্তুতি, নিজের সম্পর্কে কথা বলা, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতার খুঁটিনাটি, নিজের জেলার ভৌগোলিক ও ঐতিহাসিক গুরুত্ব, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং এগুলো কোশ্চেনও আমি কিন্তু ইন্টারভিউতে ক্লাস করাইছি। পশ্চিমবঙ্গের ভূগোল ও ইতিহাস জানতে হবে, রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ তোমাদেরকে তো আমি বলেইছি যে এগুলো ক্লাস করানো হয়েছে। তোমরা আসলে দেখেছো। প্রযুক্তি এবং কাজ, টেকনিক্যাল রোলে তোমাকে বেসিক কম্পিউটার জ্ঞান, বেসিক কম্পিউটার থেকে কিন্তু ইন্টারভিউতে ক্লাস করানো হয়েছে। এটা গ্রুপ সির জন্য বেশি, কারণ তোমাদের ক্লার্কশিপের, গ্রুপ সি মানে তো ক্লার্কশিপ এবং তোমার কম্পিউটারের কাজ। তো কম্পিউটারের সম্পর্কে বিভিন্ন নলেজ জানতে হবে এবং একটা মাস্টার ক্লাস কিন্তু আমি করে দিয়েছি। দেখতে পাচ্ছ? আমি দেখাই দিই। এই যে দেখো, কই? এখানে নেই। ঠিক আছে? এখানে আমি ছবিটা দিইনি কিন্তু প্লেলিস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে কম্পিউটারের ক্লাস। ঠিক আছে? তো অবশ্যই সেগুলো তোমরা করবে। এবার সঠিক উত্তরের আর্ট হচ্ছে তুমি শুনবে। ঠিক আছে? যখন ইন্টারভিউ বলবে বারবার জিজ্ঞাসা করবে, "স্যার শুনতে পারেনি।" আবার বলুন যাতে না হয়, এরকম বললে হবে না। আপনাকে কি করতে হবে? ভালো করে এই প্রশ্নটি মন দিয়ে শুনতে হবে এবং ভাবুন, তাড়াহুড়ো নয়। ২-৩ সেকেন্ড কি করতে হবে? পজ করতে হবে। অ্যা এর আগের ক্লাসে আমি বলেছি, ইন্টারভিউ ক্লাসে। তো তোমাকে জিজ্ঞাসা করলে হলো, তোমাকে এমন কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হলো, তুমি সঙ্গে ধরে নিলো ওই যে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? হ্যাঁ, পড়তে না পড়তেই মানে স্যার কোয়েশ্চেনটা করছে যে বর্তমান পশ্চিমবঙ্গের হ্যাঁ, ইয়ে আমাদের শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী। ঠিক আছে? এরকম বললে হবে না। কেউ ধরে নাও কেউ বলবে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কোনো
ডাইরেক্ট নাম বলতে হবে না, তার আগে কি বলতে হবে? মাননীয়, মাননীয় শুভেন্দু অধিকারী এটা বলতে হবে। কারণ তিনি একজন সম্মানীয় পদে আছেন। সেজন্য মাননীয় বলতে হবে। শুধু বলতে হবে না, কেউ অনেকেই এগুলা জানে না। তো আমি বলে দিচ্ছি শুভেন্দু অধিকারী শুধু বললে হবে না, মাননীয়। যদি জিজ্ঞাসা করে তো এইভাবে কিন্তু আগে ২-৩ সেকেন্ড আগে প্রশ্নটা করার পর একটু থামবে। তারপর তুমি কিন্তু উত্তরটা দেবে। বুঝতে পারলে? বলুন। এইগুলোই কিন্তু ইন্টারভিউরা দেখে তুমি কিভাবে উত্তরটা দিচ্ছ। ঠিক আছে? তুমি বলছো যে জিজ্ঞাসা করেছে, আমি তো বলে দিচ্ছি সব। শুভেন্দু অধিকারী বলেছি, আমাকে এটা ধরেছিল। কিন্তু তোমার তো এখানে তো পয়েন্টটা তোমাদের স্যার ম্যাম নিয়ে নিচ্ছে। তুমি মাননীয় বলোনি। যদি মহিলা মুখ্যমন্ত্রী হয় তাহলে মাননীয়া বলতে হবে। ঠিক আছে? তাহলে বলুন স্পষ্ট, বিনয়ী এবং আত্মবিশ্বাসী স্বরে উত্তর দিন। স্বীকার করুন। উত্তর যদি না জানা থাকলে বিনীতভাবে বলুন, আমার এই মুহূর্তে জানা নেই বা এই প্রশ্নটি স্যার, আমার ম্যাম এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। ব্যাস। আপনার প্রস্তুতি কতদূর? ঠিক আছে, আপনি লিখিত পরীক্ষায় আমি বলব যে গ্রুপ সি তে তোমরা কত নাম্বার পেয়েছো এবং গ্রুপ ডি তে তোমরা কত নাম্বার পেয়েছো তোমরা অবশ্যই জানাবে এবং ইন্টারভিউ নিজস্ব স্কোর তোমরা কত পাবে, তোমাদের কত আত্মবিশ্বাস সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? যে আমি 25 এর মধ্যে স্যার 24 পাবো, 20 পাবো, 22 পাবো এরকম কিন্তু বলতে হবে। তো ইন্টারভিউ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজ থেকে প্রস্তুতি শুরু করুন। যাদের ভালো নাম্বার আছে মক ইন্টারভিউ দিন এবং নিজের ভুলগুলো শুধরে নিন। ধন্যবাদ। জয় হিন্দ এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে কি করবে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটিকে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। এবং এরকম আরো ক্লাস পেতে অবশ্যই তোমাদের চ্যানেলকে কি করবে? সাবস্ক্রাইব কিন্তু করবে, লাইক করবে। এত মানে নিখুঁতভাবে তোমাদেরকে ফ্রিতে এত কিছু বলছি, এগুলো কিন্তু অনেকে পেইড ক্লাস করে বলে। পেইড ক্লাসও কিন্তু এরকম ভালো বলতে পারবে না। তবে আমি তোমাদেরকে অনেক ভালোভাবে তোমাদের ভালোর জন্য আমি বলছি। অনেকে এখানে নেগেটিভ কমেন্ট করবে, তো আমি তাদেরকে গুরুত্ব দিই না। যারা ভালো দেখো তারা অবশ্যই ভালো বলবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে? কেমন লাগলো ক্লাসটি? তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমাদের অনেক কিছু ওখানে সেখানে দেওয়া হয়। পিডিএফ ক্লাস ম্যাটেরিয়াল বা পিডিএফ ম্যাটেরিয়াল এগুলো। তো তোমরা জেনে জয়েন হতে পারো। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।